আশ্চর্য, কিতাব পড়েন না, এক পৃষ্ঠা পড়া সব জায়গায় পেপারে পত্রিকায় দেয়ালে মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল আলীকে পাঠাইছেন মাজার ভাঙতে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা কেন দেখো না? এই হাদিসের ব্যাখ্যা মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতি শারহু মিশকাতুল মাসাবির ভিতরে কি লিখছেন দেখেন, স্পষ্ট করে লেখা, কোন নবী, ওলি, মাশায়েখ, কোন হক্কানি আলেম তাদের মাজার ভাঙা যাবে না, কারণ তাদের কারণে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলে? ইহুদিরা কি করত? নবীদেরকে মাইরা অথবা নবীরা মারা গেছে তাদের কবরের উপরে তারা মসজিদ বানাইতো, মাজার বানাইতো, তারা ওখানে সাজদা করত। নাউযুবিল্লাহ বলবেন না? এই কারণে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন, এই কারণে তাদের উপরে লানত, এই কারণে তাদের উপরে কি লানত। দেখেন কত মজার হাদিস। বর্তমানে এই ব্যাপারটা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়াইতেছে। মুসলিম শরীফের হাদিস 1615 নম্বর হাদিস, এবং আবু দাউদ শরীফে এই হাদিস খানে এসেছে, সুনান তিরমিজিতে হাদিস খানে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আবুল ফাইয়াজ আল আসাদিকে, যে দেখো আমাকে নবী প্রেরণ করেছেন এজন্য যে আমি যেন সব মাজারগুলো ভেঙ্গে চুরে মাটির সাথে মিলাইয়া দিই। সহিহ হাদিস। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন যে আলী, আমি আসছি মাজার ভাঙার জন্য, তোমাকেও দায়িত্ব দিলাম, তুমিও মাজার ভাঙবো। সরাসরি হাদিস বলছেন যে আবা আসুকা আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু। কয় উসুল কবর যতগুলো দেখবা ভেঙে ফেলাও, আর মাজার যা আছে মাটির সাথে মিলিয়ে দাও, আলী বের হয়ে যাও। আল্লাহু আকবার। নির্দেশ কার? জোরে বলতে হবে, নির্দেশ কার? কার জন্য? আলীর জন্য। আলীকে এই নির্দেশটা কেন দিলেন? প্রশ্ন আসে কি আসে না? জবাবটা আসছে বুখারী শরীফে। সুবহানাল্লাহ বলবেন না? কোন কিতাবে বলেন? বুখারীর হাদিস প্রথম খণ্ড 428 নম্বর হাদিস। হাদিসখানা বর্ণনা করছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আলীকে যে কবরগুলো ভাঙার জন্য বলছে, মাজারগুলো ভাঙার জন্য বলছে, কারণ কি? ফাকানা ফীহি মা আকুলু লাকুম কুবুরুল মুশরিকিনা ওয়া ফীহি খরিবুন ওয়া ফীহি নাখলুন। আল্লাহ রাসূল আলীকে যে মাজারগুলো ভাঙার জন্য বলছে, ওই মাজারগুলো ছিল মুশরিকদের মাজার। ইহুদিরা গিয়া গিয়া ওই জায়গায় আমাদের দেশের ভণ্ডগো মতো মাজারে সাজদা করে। এই মাজার ভাঙার দরকার আছে কি নাই? মাজার তো ভাঙবই, মাজারে যারা সাজদা করে তাদের মাথাও ভেঙে দিতে হবে। তবে সাবধান, কিছু হক্কানি আউলিয়া কেরাম আছেন, যেমন শাহ আলী বাগদাদী রাহিমাহুল্লাহ তাআলা। উনি যে কত উঁচু মাপের আল্লাহর ওলি আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, কিন্তু ওনার মাজার শরীফে যে বেদাত আর শিরক চলে, এটা কল্পনার বাহিরে। তবে আমি বর্তমান প্রশাসনকে বলবো, এটাই সুযোগ এসেছে এই সমস্ত ভণ্ডদের আখড়ারা কি বলে মদ, গাঁজা, নারী পুরুষ মিলে বেপরদিগির এই আখড়া এখনই উড়িয়ে দিতে হবে, ঠিক কিনা বলে? তবে মাজারওয়ালার সাথে মাজারের সাথে কোনো বেয়াদবি করা। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন মুশরিকের মাজার ভাঙতে। আর আল্লাহ রাসূল নির্দেশ এটা দেন নাই যে তোমরা যার কারণে ইসলাম পাইছো ওই হামজার মাজার ভাঙে দাও, শাহাদাওয়ালের মাজার ভাঙে দাও, এটা আল্লাহ রাসূল বলেন নাই। এই হাদিসের ব্যাখ্যা ফাতহুল বারী হাফিজুল হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন, দুনা গায়রিহা মিন কুবুরিল আমবিয়া ওয়া আতবাইহিম লিমা ফীহি যালিকা মিনাল আহানা লাহুম বিখিলাফিল মুশরিকিনা ফাইন্নাহুম লা হুরমাতা লাহুম। বলেন এখানে আল্লাহ রাসূল এই বুখারী শরীফের হাদিসে যে বলেন মাজার ভেঙে দিতে হবে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, এটা বলা হয়েছে মুশরিকদের জন্য। মুশরিকদের কবরকে ভেঙে দাও, তার কারণ তাদের আল্লাহর কাছে কোনো সম্মান নাই। তবে আম্বিয়া এবং তাদের যারা অনুসরণ করছে খবরদার, তাদের মাজার নয়। আল্লাহু আকবার। এই হাদিস আমি খতিব বেশি বুঝছি নাকি বুখারী শরীফের ব্যাখ্যাকারক হাফিজুল হাদিস যিনি কমপক্ষে 1 লক্ষ হাদিস মুখস্থ ছিলেন উনি বেশি বুঝছেন? সবাই একটু বলেন তো বাবা। হাফিজুল হাদিস বুখারী শরীফের ব্যাখ্যা যিনি লিখছেন উনি বেশি বুঝছেন তো? উনি যদি বেশি বুঝতে থাকে, কোন আল্লাহর ওলি
মুসলমানের মাজার কোন মুসলমান ভাঙতে পারে না। বর্তমানে কি দেখতেছি, সুযোগে সদ্ব্যবহার করেন, গোলা পানিতে মাছ শিকার করেন, আর বলেন ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে। হ্যাঁ, কি আশ্চর্য! কিতাব পড়েন না, এক পৃষ্ঠা পড়া সব জায়গায়, পেপারে, পত্রিকায়, দেয়ালে মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল আলীকে পাঠাইছেন মাজার ভাঙতে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা কেন দেখো না? এই হাদিসের ব্যাখ্যা মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতি শরহ মিশকাতুল মাসাবির ভিতরে কি লিখছেন দেখেন, স্পষ্ট করে লেখা, কোন নবী, ওলি, মাশায়েখ, কোন হক্কানি আলেম তাদের মাজার ভাঙা যাবে না, কারণ তাদের কারণে আমরা ইসলাম পেয়েছি। ঠিক কিনা বলে? সর্বদিন আবু তোয়ামা বাংলা যখন সোনারগাঁও রাজধানী ছিল, ওনার মাজার যাইয়া দেখেন, ওনার মাজারের পাশে এখনো গর্ত আছে, যেই গর্তে বসে উনি রিয়াজাত করতেন, মুরাকাবা মুশাহাদা করতেন। চলে যান ভারতে, যিনি পাক ভারত উপমহাদেশে না আসলে পাক ভারত উপমহাদেশে হাদিস আসতো না, কোন পীর আসতো না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর মাজার, ওনার মাজারের পাশে আছে মাদ্রাসা, আছে হাজার হাজার মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তার মাজারের পাশেই আছে তার ওই সময়ের ইবাদতের গোপন গুহা, এখনো সাক্ষী দেয়। ও মুসলমান, শুধুমাত্র ওয়াজে চলবে না, শুধুমাত্র তরবারিতে চলবে না, তরবারি ধারণ করবে দিনে, রাতে আল্লাহর সামনে সাজদায় পড়তে হবে। এটা যতদিন না আসবে, আল্লাহর কসম, দুনিয়াতে ইসলামী হুকুমত কায়েম হবে না, ইসলামী হুকুমত কায়েম হবে না। এটাই হলো বড় অস্ত্র। মুসলমান কখনো গায়ের জোরে নড়ে নাই, এই কথা আপনি আমি মুসলমান টুপি মাথায় দিয়া পাগড়ি পইরা মানি না। ভারতের একজন শ্রেষ্ঠ গবেষক, একজন বিজ্ঞানী, যার নাম হলো লালা প্রসাদ শাস্ত্রী, উনি বলেছেন মুসলমানরা পাক ভারত উপমহাদেশে দীর্ঘদিন শাসন করেছে, জুলুমের মাধ্যমে নয়, অত্যাচারের মাধ্যমে নয়, বরং সভ্যতার মাধ্যমে, আখলাকের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে তারা ভারতবর্ষ তারা শাসন করেছিলেন। বলুন আল্লাহু আকবার। ন্যায় বিচার আপনি করতে পারবেন না আপনার মন ভালো না হইলে, ন্যায় বিচার করতে পারবেন না আপনার মন খারাপ হইলে। আপনার মন খারাপ হইলে, আপনি চেয়ারটা পাইলে আপনি বলবেন বেগম পাড়ায় আমার আগে বাড়ি করা দরকার। মন ভালো হইলে আপনি বলবেন আমি যাদের নেতা হইছি, একটা নেতা না খাইয়া মারা যায় কিনা, পরকালে তো তাহলে আমার জান্নাত আরাম হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ইসলামের শত্রু থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। যারা পীর আউলিয়ার বিরুদ্ধে কথা বলে, নবী আম্বিয়াদের বিরুদ্ধে কথা বলে, হক্কানি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের সত্য কথা বলতে গেলে মাহফিল বন্ধ করে দেয়, মসজিদ থেকে খতিবগিরি বাদ দিয়ে দেয়, তারা মুসলমান নয়, মুনাফিক। এই ধরনের মুনাফিক আছে কি নাই? বিশেষ করে বাংলাদেশের জন্য শত্রু সবচেয়ে বেশি, ঘরেও বাইরেও, ঘরেও বাইরেও। বাইরে কেমনে শত্রু দেখেন, আল্লাহ নিজে বলছেন যে তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো মুশরিক আর ইহুদিরা। বলছেন কি বলছেন না? লাতাজিতান না, আল্লাহ বলছে অবশ্যই শত্রু হিসাবে পাবে মুশরিক এবং ইহুদি। আমাদের সোনার বাংলাদেশের তিন দিকেই আল্লাহর রহমতে মুশরিক আছে কি নাই? তিন দিকের কোন একটা দিককে কি আপনি বন্ধু বলতে পারবেন? বাকি থাকে কয় দিক? একদিক। তো একদিকে তো সাগর, সাগরও তো আপনার আমার বন্ধু না। ঠিক কিনা বলেন? এই কারণে বলা হয়েছে আল মাউ জুনদুম মিন জুনুদিল্লাহ, ওই সাগরের পানি এটাও আল্লাহর সৈনিক। যখন উল্টাপাল্টা করবা, সাগরের পানিটা উপরে আইসা সব ভাসাইয়া রয়ে যাইবে, কারণ আল্লাহর নির্দেশ মানে। ঠিক কিনা বলেন? আমাদের শত্রু চারোদিকে, ঠিক কিনা বলেন? চারোদিকের শত্রু আমার বাড়ির ভিতরে, ঘরের ভিতরে, দেশের ভিতরে শত্রু আছে কি নাই? বন্ধুরা আমার, এই শত্রুদের খেসারতে বর্তমান বাংলাদেশ হাবুডুবু খাচ্ছে। বন্যার পরিসীমা ক্রমেই বাড়ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই 2 দিনে একটু কমা শুরু হয়েছে। ঠিক কিনা বলেন?